সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই জিজ্ঞেস করতে চাই, সিদ্দিকুল্লাহ সাহেব, নতুন করে আপনি আজকে একটা বিতর্কের জন্ম দিলেন। 1 কোটি নামাজিকে আপনি বলছেন, বার্তা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? আমি একটু বোঝার চেষ্টা করছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সিদ্দিকুল্লাহ সাহেব, গোটা বাংলা, গোটা দেশ শুনতে পাচ্ছে আপনার কথা। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আরে ভাই, আপনি পাচ্ছেন কিনা সাহেব? আপনি পাচ্ছেন তো? হ্যাঁ। এবার শুনুন, এয়ারপোর্টের মসজিদ 136 বছর পরে বিনা নোটিশে, বিনা ইনফরমেশনে, আলোচনা না করে নামাজিদের মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি। এটা হলো একটা। এয়ারপোর্ট 62 সালে এক্সটেনশন হয়েছে এবং সেই 64 বছর পর্যন্ত নামাজ বন্ধ হয়নি। এটা যদি আলোচনা করে নোটিশ দিয়ে বন্ধ করতেন, আমাদের বুকে ব্যথাটা হতো না। এটা হলো দ্বিতীয়। তৃতীয়, আমার কাছে এখানে এভিডেন্স রয়েছে, যেটা হলো এয়ারপোর্ট অথরিটির সাথে 22টি চিঠি আমাদের কাছে আছে 2004 থেকে 23 পর্যন্ত, লিখিত আদান প্রদান। যেমন ভলেন্টিয়ার দিয়েছি, যেমন রোজার ইফতার, যেমন মসজিদ এক্সটেনশন, যেমন আরও আলোচনা। এই পরিস্থিতিতে না জানিয়ে কেন বন্ধ করলেন? একটা নোটিশ ঝুলিয়ে দিতেন। এই জায়গায় আমি গতকাল থানায় গেছি এফআইআর করতে, থানা ফিরিয়ে দিয়েছে। অথরিটিকে বলেছি, আপনি কেন মসজিদ বন্ধ করলেন? আলোচনাও চলতো, নামাজও হতো, সব দরজা বন্ধ করলেন। আমরা 4 কোটি মুসলমান বাংলায়, আমি বলছি 1 কোটি মুসলমান দোয়া করবেন, রাস্তায় নামবেন না। সেটা আপনাকে শুক্রবারের আগে, জুম্মাবারের আগে হঠাৎ করে বলতে হলো কেন? আমার জোর, হ্যাঁ, জুম্মা বার্তা তো আমাদের কাছে সপ্তাহে 1 দিন। আমার একটা জরুরি টেলিফোন আছে, আমি ডিসকানেক্ট করছি, পরে বলছি আপনাদের। আচ্ছা, আমি অপেক্ষা করব, আপনার টেলিফোনটা আপনি নিয়ে নিন। আমি এই প্রশ্নটাই বাংলার মানুষকে করছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগেও এই একই উস্কানি দিয়ে গেছিলেন ওয়াকফের সময়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর টেলিফোনটা সিদ্দিকুল্লাহ চৌধুরী অ্যাটেন্ড করে নেওয়ার পরে আমি আবার ভিডিও জার্নালিস্টকে বলবো ওনাকে যুক্ত করার জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কী বলেছিলেন, কি উস্কানি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকমই নিরীহভাবে ওয়াকফের আগে, যার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মরতে হয়েছিল? একবার শুনি। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? এরা আসবে কলকাতায় বসে চিড়ে, গুড়, পানি, বাতাসা, মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।